ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ট্রেন্ডিং কাপল। আমি শ্যামজিৎ, আমার সাথে আছে প্রিয়া। আবার আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের একটা সুন্দর ট্রিপে। সেটা শুধু আমাদের না, সবার ড্রিম ডেস্টিনেশন লাদাখ। দিনটা হচ্ছে 2 অক্টোবর 2021। আমরা যাচ্ছি কলকাতা থেকে দিল্লি থেকে শ্রীনগর। এই ভিডিওতে তোমরা লাদাখ নিয়ে কমপ্লিট গাইড পেতে চলেছ, তাই ভিডিওটাকে লাইক করে নিও আর পেজটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের ইন ফিউচার আরও ভালো ভালো জায়গায় নিয়ে যেতে পারে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম শ্রীনগর। তো প্রিয়া, প্রথম দিন কাশ্মীরের সিনেমাটা কিরকম লাগছে? মানে কাশ্মীরে নাকি বৃষ্টি পড়ছে, তাও অক্টোবরে। ডিনার করে চলে আসলাম আমাদের হাউস বোটে। বৃষ্টিতে ভেজা ডাল লেকটি যেন আরও সুন্দর লাগছে। দূরে ছোট ছোট হাউস বোটের লাইট, নিঝুম পরিবেশ আর পড়ে থাকা খালি শিকার, অসাধারণ এক মনোরম পরিবেশ। পরের দিন যখন আমাদের ঘুম ভাঙলো, দৌড়ে বাইরে গেলাম আর কাশ্মীরকে আমরা এরকম দেখলাম। Ladakh was a dream, but today we are getting ready to achieve it. আমাদের ফার্স্ট বাইক ট্রিপ টুয়ার্ডস লাদাখ উইথ মাই বেস্ট বাডি। আজকে আমাদের রুট শ্রীনগর থেকে বেরিয়ে সোনমার্গ, বালতাল হয়ে জর্জিলা ক্রস করে দ্রাস, তারপরে কার্গিল। তার মাঝখানে আমাদের কার্গিল ওয়ার মিউজিয়াম পড়বে, সেটা একবারে ঘুরে আমরা কার্গিল ঢুকব। এই বাইকটা আমি রেন্টে নিয়েছি, এটা হিমালয়ান BS4। এই বাইকটা আমাদের রেন্ট নিয়েছে 1800 টাকা পার ডে করে। রাস্তায় দেখা হচ্ছিল সোলজার ভাইদের সাথে, সত্যি এদেরকে দেখলে মন থেকে স্যালুট করতে ইচ্ছা। আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল মানালি থেকে যাব, বাট সামহাও সেই টাইমে একটা প্রবলেম চলছিল। তার জন্য আমরা রিস্ক না নিয়ে শ্রীনগর থেকে আমরা বাইক রেন্ট নিই। এই ব্রিজটা আমাদেরকে নিয়ে যাচ্ছে সোনমার্গের দিকে। জায়গাটা এতটাই সিনিক, বারবার দাঁড়াতে ইচ্ছা করছে। এরপর আমরা পৌঁছে গেলাম সোনামার্গ ভ্যালিতে। আমরা একটা লোকাল ধাবাতে গেলাম, অর্ডার করলাম গোস্তাবা, কিমা আর নান। সোনামার্গ থেকে বেরিয়ে সুন্দর আঁকাবাঁকা রাস্তা আর অনেক রকমের কালারের পাহাড় আর সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম বালতাল। বালতালের কিছু পর থেকে শুরু হয়ে গেল জর্জিলার পাহাড়ি রাস্তা। প্রথম দিকে রাস্তাতে একটু কাজ হচ্ছিল, তো ভাবলাম হয়তো পুরো রাস্তাটাই এরকম, কিন্তু না, কিছুক্ষণ যাওয়ার পর ভালো রাস্তা পেলাম।
রাস্তার সাইডে কিছু বরফও জমেছিল। এরপর অ্যাকচুয়াল জর্জিলার ডেঞ্জারাস রোড স্টার্ট হয়ে গেল। ভাঙা রাস্তা, তার মধ্যে প্রচুর গাড়ি আর লরি। সত্যিকারে রাস্তাটা চালাতে একটু ভয় লাগছিল, কারণ শ্রীনগর থেকে লাদাখ যাওয়ার ফার্স্ট হাইয়েস্ট পাস এই জর্জিলা। দেখতেই পাচ্ছ রাস্তাতে যেরকম ট্রাফিক আছে সেরকম আছে প্রচুর কাদা। আর এটাই আমাদের ফার্স্ট লাদাখের ওয়াটার ক্রসিং। এরপর আমরা পৌঁছে গেলাম জর্জিলা পাসে। এখানে অনেক ছোট ছোট দোকান ছিল, তার মধ্যে চা, কফি, ম্যাগি, টুকটাক স্ন্যাক্স সবই মোটামুটি পাওয়া যাচ্ছিল। ইভেন কোনো দরকার পড়লে রাতে থাকারও হয়তো তাদের কাছে ব্যবস্থা ছিল। আর তার সাথে ছিল প্রচুর ট্যুরিস্ট আর প্রচুর গাড়ি। সবাই এই মাইলস্টোনের ছবি তোলার জন্য লাইন দিয়েছে, আমরাও দাঁড়িয়ে পড়লাম। এর মাঝখানে দেখতেই পাচ্ছ আমাদের গাড়ির কি অবস্থা এই কাদাতে আসার পর। কি করবো? জর্জিলা থেকে নামার সময় পরে জর্জিলা ওয়ার মিউজিয়াম। তোমাদের হাতে যদি টাইম থাকে একবার দেখে যেও, নিশ্চয়ই ভালো লাগবে। টাইম অনেক হয়ে গেছে, তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের লে অবধি পৌঁছাতে হবে। তার জন্য সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। নামার সময় সাথে ছিল কেরালা থেকে আসা কটা বাইকার্সে। আমরা সবাই একসাথে কার্গিলের দিকে বেরিয়ে পড়লাম, কারণ অন্ধকার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর পাহাড়ি রাস্তায় অন্ধকারের সময় একা বাইক চালানো খুব একটা সেফ না। এই অচেনা অজানা ছেলেগুলোর সাথে বাইক চালিয়ে বেশ মজা লাগছিল, কারণ লাদাখ এমন একটা জায়গা যেখানে আসতে যেতে অনেক লোকের সাথে তোমার দেখা হবে, আর তোমার মনে হবে যাতে তারা সবাই তোমার বন্ধু আর সবাইকে তুমি চেনো, কারণ তারা সবাই সেম ফিলিংস ফিল করছে। আমরা সবাই মিলে বেশ মজা করতে করতে নিচে নামবো। একের বেশি রাইডার থাকলে অবভিয়াসলি বেশি মজাই হয় বাইক চালাতে, তার সাথে সেফও বটে। কোনো প্রবলেম হলে একজন আরেকজনকে হেল্প করতে পারে। এসে পৌঁছালাম কার্গিল ডিস্ট্রিক্টে। এখানে আমাদের আইডি কার্ড চেক আর গাড়ি রেজিস্ট্রেশন করা। এটা কার্গিলের একটা ছোট গ্রাম। যখন কার্গিল যুদ্ধ হয়েছিল এখানেই হয়তো হাজার হাজার সৈনিকরা ছিল। এরপর এখান থেকে যাচ্ছি আমরা দ্রাস, যেখানে কার্গিল ওয়ার মিউজিয়ামটা আছে। আজকের রাতটা আমরা কার্গিলেই থাকবো।
এবার আমরা আসলাম কার্গিল ওয়ার মিউজিয়াম। আলাদাই ফিলিংস। এখানে আমাদের দেশের সৈনিকরা কার্গিলের জন্য নিজেদের সর্বোচ্চ বলিদান দিয়েছে। ঠিক তোলোলিং পাহাড়ের নিচে এখানে একটা MiG-21 বোফোর্স কামান্ড আর কত কিছু আছে। তোমাদের উচিত জিনিসটা ভিজিট করা আর এই দেশের সৈন্যদের জন্য একটা স্যালুট করা। জয় हिंद। तेरा चांद हूँ मैं और चांद हमेशा रहता है।